এই গরমে ইফতারে কলিজা ঠান্ডা করার মতন একটি ডেজার্ট ডাবের পুডিং সারাদিনের ক্লান্তি এক নিমেষেই দূর করে দিবে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি ভিডিওতে। গরমের মধ্যে রোজা, তাই তো ইফতারে আমাদের রিফ্রেশিং কিছু রাখার চেষ্টা করা উচিত। রিফ্রেশিং এর কথা চিন্তা করলে ডাবের পুডিং এর থেকে বেস্ট অপশন আর কিছু হতে পারে না। মাত্র 2টি বা 3টি উপকরণ দিয়ে এবং খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় এই ডাবের পুডিং। আজকের এই পুডিং তৈরির জন্য যে 3টি উপকরণ লাগবে, সেই 3টি উপকরণের মধ্যে প্রথমেই লাগবে ডাব। ডাবের মুখ ছিদ্র করে একবারেই আমি পানিগুলো ছেঁকে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন ছেঁকে নেয়ার। ডাবের মুখ ছিদ্র করার সময় যে ময়লাগুলো পানির মধ্যে পড়েছে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। ডাবের পুডিং তৈরি করতে হলে অবশ্যই শাঁসযুক্ত ডাব নিতে হবে, তবে শাঁস কিন্তু বেশি শক্ত হওয়া যাবে না। আমার নেয়া ডাবটির শাঁস খুবই নরম, যে কারণে আমি কোরানি দিয়ে তুলতে পারছি না, তাহলে নারিকেলের মালা সহ চলে আসতে পারে। এই কারণে আমি চামচ ব্যবহার করছি শাঁস তুলতে। আমি খুবই আলতোভাবে চামচ দিয়ে শাঁসগুলো তুলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের ডিজাইনই করে নিতে পারেন শাঁস দিয়ে। ফুল, তারা কিংবা চিকন লম্বাটে করে স্লাইস করেও নিতে পারেন ডাবের এই শাঁসগুলো। আজকের পুডিং তৈরির জন্য দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো চিনি। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তৃতীয় বা সব শেষে যে উপকরণটি লাগছে পুডিং তৈরিতে সেটি হলো আগার আগার পাউডার। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিলাম। আগার আগার পাউডারটি হলো এমন একটি পাউডার, যে কোনো তরল জাতীয় ডেজার্ট জমাট বাঁধাতে এটি ব্যবহার করা হয়। এই আগার আগার পাউডারটিকে আপনারা কখনোই গরম কোনো কিছুতে মেশাতে যাবেন না। সময় নিয়ে ভালোভাবে নেড়ে আগার আগার পাউডার এবং চিনি ডাবের পানির সাথে মিশিয়ে নিয়েছি। এখন ফ্রাই প্যানটি চুলায় বসিয়ে গ্যাস অন করে দিচ্ছি। এখানে আগার আগার পাউডারের পরিবর্তে হালাল জেলেটিনও ব্যবহার করা যাবে পুডিংটি জমাট বাঁধানোর জন্য। আমার নেয়া ডাবটির পানি খুব একটা মিষ্টি ছিল না, তাই তো চিনি ব্যবহার করেছি। আপনি চাইলে কিন্তু চিনি বাদ দিয়েও এই পুডিংটি তৈরি করে নিতে পারেন। অনবরত নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি কিছুক্ষণ। খুব বেশিক্ষণ জাল দেওয়ার প্রয়োজন হবে না। খুব ভালোভাবে 1টি বা 2টি বলক উঠলেই চুলার জাল অফ করে দিতে হবে। পুরোপুরিভাবে বলক দেওয়া হয়ে গিয়েছে, এখন গ্যাস অফ করে দিচ্ছি। চুলার গ্যাস অফ করে কয়েকবার নেড়ে নিচ্ছি। বলক দেওয়ার কারণে উপরে যে ফেনার মতো তৈরি হয়েছিল, নেড়ে নেওয়ার কারণে ওই ফেনাগুলো পুরো পানির সাথে মিলিয়ে যাবে। চুলা থেকে নামানোর পরপরই যে পাত্রে আমি পুডিংটি সেট করব সেই পাত্রে ঢেলে নেব। আমি এখানে পুডিং এর একটি মোল্ড নিয়ে নিয়েছি। আপনি চাইলে যে কোনো ধরনের মোল্ড বা বাটি ব্যবহার করতে পারেন। শাঁসগুলো একদমই নরম হওয়াতে আমি যখন পানি ঢেলে দিয়েছি সবগুলো শাঁস উপরে উঠে এসেছে। খুবই আলতোভাবে একবার কি দুবার নেড়ে শাঁসগুলো আমি পুরো জায়গায় মিলিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ডাবের পানি এবং ডাবের শাঁস দিয়ে দেওয়ার পর পুডিংটি সেট হওয়ার জন্য আমি 30 মিনিটের জন্য এক সাইডে রেখে দিচ্ছি। পুডিংটি যদি এর থেকে ছোট হয় তাহলে আরো কম সময়ও লাগতে পারে। 30 মিনিট পর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে পুডিংটি সেট হয়ে গিয়েছে। এবার একটি নাইফের সাহায্যে 4 সাইড থেকে আমি ছাড়িয়ে নিচ্ছি, এতে করে ডিমোল্ড করতে সহজ হবে। পুডিং ডিমোল্ড করার সময় সাবধানে করতে হবে, না হলে পুডিংটি ভেঙে যেতে পারে। শাঁসের পরিমাণ পুডিংয়ের যে সাইডে বেশি হবে সেই সাইড উল্টে নিতে হবে। ডাবের শাঁসের পরিমাণটা বেশি দিয়ে তৈরি করলে দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও তেমন মজা হয়। আমি পুডিংটি কেটে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন ভেতর থেকেও কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। ইফতারের আগে এই পুডিং ফ্রিজে রেখে কিছুটা ঠান্ডা করে নেবেন, কারণ এই পুডিংটি ঠান্ডা খেতেই ভালো লাগে বেশি। আমার মনে হয় পৃথিবীর সবথেকে সহজ এবং কম উপকরণে যদি কোনো ডেজার্ট বা পুডিং তৈরি করা যায় সেটি হলো ডাবের পুডিং, এবং খুব বেশি রিফ্রেশিং। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। যারা নতুন রয়েছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।
ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।